শট নাটক হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনে, বিশাল কায়ের তৈরি, চলেছেন মিগুয়েল, গোল! ইস্ট বেঙ্গল এই মুহূর্তে এগিয়ে গেল 1-0 করে। গগনভেদী চিৎকারে যেন ফেটে যাচ্ছে আজকে যুবভারতী ক্রীড়াঙ্গন। এখন পালা মোহনবাগানের, পারবে কি মোহনবাগান 1-1 করতে? প্রথম গোল চাপিয়ে দেওয়াটা কিন্তু আরও স্নায়ুর চাপে ফেলে দেওয়া হয় অপোনেন্ট টিমের ফুটবলারদের। অর্থাৎ এবার যে মোহনবাগানের শট নিতে যাবে সে কিন্তু জেনে যাবে আমি 1 গোল ডাউন আছি, অর্থাৎ আমাকে যেতে হবে রফসান মিগুয়েলের বদলা রফসান, মিগুয়েলের জবাব রফসান, ব্রাজিলের জবাব ব্রাজিলিয়ান, ব্রাজিলিয়ানের জবাব ব্রাজিলিয়ান। রফসান অত্যন্ত স্কিলফুল ফুটবলার, এরা পেনাল্টি ভালো মারে, সুতরাং খুব একটা আশঙ্কা আছে বলে মনে হচ্ছে না রফসানের গোল করার ক্ষেত্রে। যথেষ্ট ভালো ফুটবলার। উল্টো দিকে সেফজিৎ, ও তো চাইবেই যে জীবনের সেরা পারফরমেন্সটা তুলে ধরতে বাজ পাখির মতো। দেখা যাক রফসান ভার্সেস দেবজিৎ না সেফজিৎ কি হয়ে ওঠেন আজকে দেবজিৎ মজুমদার। তবে রফসান ব্রাজিলিয়ান ফুটবলার, দেখা যাক। মিগুয়েল গোল করে গেছেন, ব্রাজিলিয়ান রফসান কি পারবেন? গোল! কিন্তু দেবজিৎ কিন্তু চলে গিয়েছিল লাইনে। প্রদীপ দা, দেবজিৎকে যে কারণে নামানো, একদম কিন্তু লাইনে বডিটা ফেলে দিয়েছিল। তবে এতটা ওই বলে যে টেকনিক্যাল ভাষায় যদি আপনি সাইড নেটে মারেন কোমরের নিচ থেকে বল আটকানো মুশকিল, যে কারণে দেবজিৎ কিন্তু শরীরটা একই দিকে চলে গিয়েও ঝাঁপিয়েও কিন্তু বাঁচাতে পারলেন না, এতটা ডাউন ছিল কোমরের নিচে এবং সাইড নেটে। অর্থাৎ ইস্টবেঙ্গল 1 মোহনবাগান 1। তবে দেবজিতের তীক্ষ্ণতাটা কিন্তু বোঝা গেছে, যেভাবে শরীরটাকে ছুঁড়ে দিয়েছিলেন বলটিকে সেভ করতে গিয়ে। যাই হোক, জমে গেল নাটক 1-1। এবার কিন্তু ইস্ট বেঙ্গলের পালা, দেখা যাক ইস্ট বেঙ্গলের হয়ে শট নেবেন কে। ওদিকে বিশাল কায়েত, তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। কেভিন যাচ্ছে শট নিতে, ব্রাজিলের পর আর্জেন্টিনা। সুতরাং দেখা যাক। লাতিন আমেরিকার 2 ফুটবলার, ব্রাজিলিয়ান ফুটবলার গোল করেছে। আর্জেন্টিনা কি পারবে? গোল! অসাধারণ! উল্টো দিকে বিশাল কায়েতকে ফেলে গোল করে চলে গেলেন আর্জেন্টিনার কেভিন, ইস্টবেঙ্গলের স্টপার। অর্থাৎ ইস্টবেঙ্গল 2 মোহনবাগান 1। নিঃসন্দেহে এই মুহূর্তে ইস্টবেঙ্গল 2-1 গোলে এগিয়ে গেল। দেখুন কেভিন যেভাবে শটটা নিয়েছিলেন, বিশাল কায়েতের কোনো জবাব ছিল না এর। আন্ডার প্রেসার মোহনবাগান। দেবজিৎ ফার্স্ট গোলটার সময় রফসানের যেভাবে ডান দিকে শরীর ঝাঁপিয়েছিল, মনবীর কি চাপে। দেখা যাক মনভীর সিং গোল করতে পারেন কিনা। মনভীর গোল করলে 2-2 হয়ে যাবে। চলেছেন মনভীর, শট এবং গোল। এক্ষেত্রে কিন্তু মনভীর সিং উল্টো দিকে ফেলে দিয়েছিলেন দেবজিৎ মজুমদারকে, যার ফলে 2-2। সুতরাং কেউ কাউকে ছাড়বার পাত্র না। অসাধারণ গোল করেছে মনবীর, একদম দেবজিৎকে উল্টো দিকে ফেলে কিন্তু গোলটা করেছে। মানে ফলসটা দারুণ দিয়েছে, মানে দেখিয়েছে এদিকে মারবে করে দেবজিৎ বাঁদিকে ঝাঁপিয়েছে, তাহলে কিন্তু ফার্স্ট পোস্টে মেরে দিয়েছে। অর্থাৎ 2-2। এখন ইস্টবেঙ্গলের শট, 2টো করে শট হয়েছে, প্রত্যেকেই গোল করেছে। ইস্টবেঙ্গলের নাওরেম মহেশ সিং শট নিতে যাচ্ছেন ইস্ট বেঙ্গলের হয়ে। ওদিকে বিশাল কায়েত তৈরি, বিশাল কি বিশালত্ব দেখাতে পারবেন। চলেছেন মহেশ, নাওরেম সিং, গোল! আরও একটি গোল হয়ে গেল, যার ফলে 3-2 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে ইস্ট বেঙ্গল। মহেশ কিন্তু জয় শটটা দেখুন, বিশাল কিন্তু ঠিক জায়গায় কিন্তু বডিটা ফেলে দিয়েছিল রোহিতদা। ফুটবলাররা কিন্তু দুটো ক্ষেত্রে দেখা গেল দেবজিৎ এবং বিশাল কায়েত ঠিক দিকেই ঝাঁপিয়েছে, কিন্তু এত নিখুঁত শট যে কিছু করার থাকে না। দেখে লিস্টন কোলাসো, তার উপর দায়িত্ব পড়েছে গোলটি পরিশোধ করায়। অর্থাৎ 3-2 গোলে আপাতত ইস্ট বেঙ্গল এগিয়ে। দেখা যাক লিস্টন কোলাসো কি করবেন। দেবজিৎ মজুমদার তৈরি, লিস্টন, দুরন্ত গোল। নির্দিষ্ট সময়ের ম্যাচের লিস্টনের কাছ দিয়ে ঝলকটা দেখা গেলেও অসাধারণ কিন্তু টাইব্রেকারটি মারলেন তিনি। দেখুন দেবজিৎকে একদম বোকা বানিয়ে গোল করে দিয়েছেন লিস্টন কোলাসো। 3টে স্টেপে গোলটা করলেন, অসাধারণ, একদম কপি বুক পেনাল্টি শট যেটাকে মারা বলে সেটাই মারলেন। বিশাল কায়েত, তার বিশাল হাত কি মোহনবাগানের জয় এনে দিতে পারবেন, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। যাচ্ছেন জয় গুপ্তা। জয় গুপ্তা কি করবেন? জয় গুপ্তা কি জয় ইস্ট বেঙ্গল করতে পারবেন? এই মুহূর্তে 3-3, 4-3 কি এগিয়ে যাবে ইস্ট বেঙ্গল, না বিশাল কায়েত? বিশাল কায়েত, এবং বিশাল কায়েত বিশ্বস্কন্দ হয়ে উঠেছিলেন, যে কারণে এই মুহূর্তে খেলার ফলাফল 3-3।
এবং জয় গুপ্তা কিন্তু মিস করলেন এই ডার্বি ম্যাচে, এবং এই মুহূর্তে নায়কের ভূমিকায় বিশাল কায়েত। বিশাল কায়েতের হাত দুটি এত বিশাল আকার হয়ে গিয়েছে, একদম মানে দেখুন বলটা কেন সেভ হয় এই টাইব্রেকার শটে। যে কটা গোল হয়েছে নিয়ম হচ্ছে কোমরের নিচে সাইড নেটে মারা, এটা দেখুন সাইড নেটে মারেনি, যে সাইড নেট দিয়ে অনেকটা যেহেতু ইনসাইডে গেছে বিশাল কায়েত কিন্তু ধরে ফেলেছে। এর পেছনে অন্য কোনো বিজ্ঞান নেই, এটা একদমই ব্যাকরণগতভাবে ভুল মেরেছে। হয় তুমি কাঁধের উপরে আপার নেটে মারো, সাইড নেটে আপার নেটে, আর নয় কোমরের নিচে সাইড নেটে মারো। যেহেতু একটু ইনসাইড করেছে বিশাল কায়েত, কিন্তু অভিজ্ঞ গোলকিপার প্রচুর গোলের ভাবে পেনাল্টি সেভ করেছেন। এবার দিমিত্রি পেত্রাতোস মোহনবাগানের জন্য। দিমিত্রি পেট্রাটস তৈরি, এগোবে কি মোহনবাগান? গোল! দুরুও কোণ দিয়ে বল ঢুকিয়ে দিলেন তিনি, যার ফলে এই মুহূর্তে মোহনবাগান প্রথমবার 4-3 গোলে এগিয়ে গেল। দিমিত্রি পেট্রাটস সাধারণত মিস করেন না কখনো পেনাল্টি, কামিংসও তাই, কিন্তু আজকে কামিংস মিস করেছেন। এগিয়ে গেল ফুল প্রেসারে ইস্ট বেঙ্গল। লাস্ট শট দিতে পারলে ওয়েট করতে হবে মোহনবাগানের ফুটবলের শট মারার দিকে, না হলে কিন্তু বিপদ। এবং মারতে আছেন কে? জাপানি হিরোশি। তিনি কি বোমা হয়ে আছড়ে পড়বেন, না বোমা ভেজা বোমা হবে সেটা দেখা যাবে। অর্থাৎ লাস্ট শট হিরোশির ইস্ট বেঙ্গলের জন্য, যে তিনি ইস্ট বেঙ্গলকে এখনো অক্সিজেন দিয়ে রাখতে পারবেন, না অক্সিজেনের নলটি খুলে নেবেন, এই শটের উপর তাকিয়ে আছে লক্ষ লক্ষ ইস্টবেঙ্গল সমর্থকরা সারা পৃথিবী জুড়ে। এই একটি মাত্র শট যে আজকে শিল্ডের ভাগ্য নির্ধারণ করবে। হিরোশি শট এবং অসাধারণ গোল, অসাধারণ গোল। অর্থাৎ মোহনবাগানের লাস্ট শটের দিকে কিন্তু এখন তাকিয়ে থাকতে হবে এই শিল্ডের ভাগ্য নির্ধারণ। অর্থাৎ 125তম শিল্ড মোহনবাগানের ঘরে যাবে, না এখনো খেলা চলবে আবার টাইব্রেকার সাডেন ডেথ, সেটা নির্ভর করবে। গোল হলে মোহনবাগান ট্রফি নিয়ে শিল্ড নিয়ে চলে গেল, ঐতিহ্যবাহী তার আইএফএ শিল্ড। অর্থাৎ শিল্ড এবং মোহনবাগান কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত, ইতিহাসের সঙ্গে জড়িত। এবার নির্ভর করবে মোহনবাগানের এই লাস্ট শটটার উপর। দেশ যখন প্রথম স্বাধীন হয়, স্বাধীনতার পর মোহনবাগান 1947 সালে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল ইস্ট বেঙ্গলকে হারিয়েই। এবং কালে কালক্রমে কিন্তু এই দুটি দল, মেহতাব সিং শট নেবার জন্য তৈরি, 4-4। যদি মেহতাব গোল করতে পারেন তাহলে কিন্তু 125তম আইএসপি শিল্ড মোহনবাগানের ঘরে যাবে। দেবজিৎ কি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে? চলেছেন মেহতাব, তৈরি দেবজিৎ, সবার দৃষ্টি রয়েছে ওই গোলের দিকে। মেহতাব গোল! এই মুহূর্তে মেহতাব সিং এর গোলে মোহনবাগান 125তম আইএফএ শিল্ড জিতে গেল। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অবশেষে হাসি ফুটল মলিনা, বাস্তবকে দেখতে পাচ্ছি। মোহনবাগান সমর্থকরা আজকে সংখ্যায় কিন্তু তারা কম ছিলেন, ইস্ট বেঙ্গলের সমর্থকরা অনেক বেশি ছিল। তা সত্ত্বেও আজকে শেষ হাসিটি তারাই হাসলো। নিঃসন্দেহে বলা যেতে পারে এই মুহূর্তটা মহার্ঘক্ষণ। সারা স্টেডিয়াম যেন সেই দর্শকদের দাপাদাপিতে এই মুহূর্তে দুর্দান্ত একটা রূপে প্রতিভাত হচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, মোহনবাগান সমর্থকদের আশা পূরণের আনন্দে যে উচ্ছলতা, যে অনুভব, যে প্রাণ, সেই প্রাণের স্ফুরণ হচ্ছে, তা এক কথায় অনবদ্য। এটাই হয়। অপরদিকে ইস্ট বেঙ্গল সমর্থকদের আশাভঙ্গের বেদনায় তারা মর্মাহত। ফুটবলে তো এটাই শিখিয়েছে। তবে এটা সময়ের ব্যাপার, আবার খেলা হবে, কেউ একবার জিতবে, কেউ একবার হারবে। পারস্পরিক সম্প্রীতি, শ্রদ্ধা ও সহমর্মিতার বার্তাবাহক হলো ফুটবল। সুতরাং ফুটবলকে